শবে বরাত যে জিনিসটা, এটা তো কুরআন হাদিসের কোথাও নাই। এই আমলগুলো যদি থাকতো তাহলে আল্লাহর নবী কি করতেন না? আল্লাহর নবী তো করতেন। এই আমলগুলো যদি থাকতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা একনিষ্ঠ সাহাবী ছিল তারা কি করতো না? সবচেয়ে বড় যে একটি স্পষ্ট ভিত্তিহীন বিদআত যেটি রয়েছে শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত্রি, আর বরাত হচ্ছে সৌভাগ্য রজনী, এই সৌভাগ্য। তো এই যে সৌভাগ্য রজনী শবে বরাত, এটা হলো ফার্সি ভাষার শব্দ, এটা আরবি ভাষার শব্দ না। তাহলে দেখুন, এটা যদি কোরআন হাদিস হতো, রাসূলের কোন আমল হতো, তাহলে এটাকে আরবি ভাষায় থাকতো না? আরবি ভাষায় থাকতো। আর যদি এই সময় যদি বিশেষ কোনো আমল যদি করতে হতো, এই রাত্রে 100 রাকাত সালাত আদায় করে, যে 100 রাকাত সালাত আদায় করে, প্রতি রাকাতে যে 10 বার করে সূরা ইখলাস পাঠ করে, এই রাতে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে কত সুন্দরভাবে সাজসজ্জা করে, এই রাতে কত আমলের বহর দেখা যায়। যদিও বাকি কোনো দিন পাওয়া যায় না, তাহলে এই আমলগুলো যদি থাকতো তাহলে আল্লাহর নবী কি করতেন না? আল্লাহর নবী তো করতেন। এই আমলগুলো যদি থাকতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা একনিষ্ঠ সাহাবী ছিল তারা কি করতো না? করতো। তাহলে একটি হাদিস তো, এত হাদিস রয়েছে, তো এই হাদিসগুলো আজকে আমাদের মাঝে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে তো রেখে যেতেন। যদি রেখে দিয়ে থাকতেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি তো আগে করতেন।